এতদিন দেখেছেন বাড়ি শুরু হয় মাটি থেকে, তার মুখ থাকে আকাশের দিকে। তবে এবার ঘটতে চলেছে তার উল্টো ঘটনা। নির্মাণ করা হচ্ছে এমন বাড়ি যার শুরু হবে আকাশ থেকে আর মুখ থাকবে মাটির দিকে। এক কথায় বলতে গেলে আকাশে ভাসমান একটি বিশাল টাওয়ার। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, একটি বহুতল ভবন যা মাটিতে নয় বরং আকাশে থাকবে, মেঘের ওপরে উড়বে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অবিরাম ঘুরবে পৃথিবীর চারপাশে। এর নাম অ্যানালেমা টাওয়ার। বিজ্ঞান কল্পকাহিনীর গল্প নয়, বরং একটি বাস্তব প্রকল্প যা আর্কিটেকচারাল নিয়মকানুন লঙ্ঘন করে আমাদের কল্পনাকে চ্যালেঞ্জ করছে। নিউ ইয়র্ক ভিত্তিক Cloud9 আর্কিটেকচার এবং স্পেস ফ্যাক্টরি স্টুডিও এই অভূতপূর্ব প্রকল্পের নকশা তৈরি করেছে, যা বিজ্ঞান কল্পকাহিনীর জগৎকে বাস্তবে রূপান্তরিত করতে চলেছে। কেমন হবে এই অদ্ভুত ভবন? কল্পনা করুন, একটি উল্টানো ইউ আকৃতির বিশাল টাওয়ার, নিচের দিকে সরু এবং ওপরের দিকে চওড়া। শীর্ষে একটি বিশাল লুপ রয়েছে। এই অসাধারণ নির্মাণের উচ্চতা হবে প্রায় 32 কিলোমিটার, যা এভারেস্টের চেয়েও 3 গুণ উঁচু। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই ভবনের ভিত্তি থাকবে না পৃথিবীতে। এটি নিচ থেকে একটি বিশেষ কেবল দিয়ে একটি ক্ষুদ্র গ্রহের সাথে বাঁধা থাকবে, যা পৃথিবীর কক্ষপথে ঘুরবে। সেই ক্ষুদ্র গ্রহ আসলে হবে একটি বিশাল পাথর, যা ধরা হবে আকাশ থেকে এবং স্থাপন করা হবে পৃথিবীর সঠিক কক্ষপথে। এই ক্ষুদ্র গ্রহ একটি বিশেষ জিওসিনক্রোনাস কক্ষপথে ঘুরবে, যাতে টাওয়ারটি একটি নির্দিষ্ট অঞ্চলের ওপর স্থির থাকে। আরও অবাক করা বিষয় হলো, এই টাওয়ারে বসবাসকারীরা প্রতিদিন 24 ঘন্টা অভিন্ন জীবনযাপন করবেন না। ভবনের বিভিন্ন অংশে থাকবে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা। নিচের অংশে অর্থাৎ 17 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বাসিন্দারা প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় কাটাবেন, কিন্তু 20 কিলোমিটার উচ্চতার পরে তারা সর্বদা সূর্যের আলোয় থাকবেন, কখনো রাত হবে না। অ্যানালেমা টাওয়ারের আরেকটি অবিশ্বাস্য বৈশিষ্ট্য হলো, এটি আসলে স্থির থাকবে না। এই বিশাল নির্মাণ প্রতিদিন 8 আকৃতির পথে ভ্রমণ করবে। এটি নিউ ইয়র্ক থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার মাধ্যমে একবার পৃথিবী প্রদক্ষিণ করবে এবং আবার নিউ ইয়র্কে ফিরে আসবে। কল্পনা করুন, সকালে ঘুম থেকে উঠে জানালা দিয়ে তাকালেন এবং দেখলেন আটলান্টিক মহাসাগর, দুপুরে দেখছেন অ্যামাজন বনভূমি, আর সন্ধ্যায় আবার নিউ ইয়র্কের আকাশচুম্বী ভবনগুলো। তবে এই ভাসমান শহরে বসবাস সবার জন্য নয়, এটি মূলত অতি ধনী ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা এই অভিনব এবং অভূতপূর্ব অভিজ্ঞতার জন্য বিপুল অর্থ ব্যয় করতে প্রস্তুত।